আইয়ুব নবীর তওবা আকাশে উঠতেছে, শয়তান আকাশে দৌড়াইতেছে। বলেন তো তওবা আগে যাবে না শয়তান আগে যাবে? তওবা কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে কোন সবাই। এই জায়গার মধ্যে শয়তান ফেল, শয়তান দেখতেতে পারি না। ওই দিক দিয়া শয়তান ডাক দিয়া, আল্লাহ আমি তোমার আইয়ুবের সাথে পারি না, আল্লাহ গো তুমি আমার আরেকটা পাওয়ার দাও। আইয়ুব তো মনে করতেছে আমার বডিটা ভালো আছে, আমি এই বডি দিয়া কামাই করব, তারপরে সম্পদ সন্তান সব আমার হবে। বুঝেছি এই জায়গায় হাত দিলে তোমার আইয়ুব আর জীবনও প্রশংসা করবে না। আল্লাহ কয় তুই কি বলতে চাস? আল্লাহ আইয়ুবের দেহের মধ্যে একটু রোগ দাও, পোকা দাও, কিরা দাও। আল্লাহ কয় ঠিক আছে যা। ওই দিক দিয়ে আইয়ুব নবীর গোটা দেহের মধ্যে পোকা ধরে যায়, পচন ধরে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ বাবা যতই পোকা ধরে, যতই পচন ধরে, ঘরের মানুষগুলো দূর দূর করে আইয়ুব নবীরে তাড়ায় দেয়। প্রতিবেশী বলে তুমি মহল্লায় থাকতে পারবে না, গোটা এলাকায় মহামারী ছড়ায় যাবে। যেমনটা দেখছেন আপনারা করোনায় সমাজে বেরোইতে দিছেনি, তাহলে তাড়ায় দাও, এখান থেকে বের করে দাও। দুনিয়ার সব মানুষ তারা ফেলে চলে যায়, কিন্তু হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ভুলে না, আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলে না। আইয়ুব পয়গম্বর আল্লাহ তাআলা ডাক দিয়া কয় শয়তান রে, আমার আইয়ুবের দেহের মধ্যে পোকা দিবি, আইয়ুবের গায়ে পোকা হবে, অসুস্থতা হবে, কিন্তু আমার আইয়ুবের কলবের ভিতরে আর জবানের ভিতরে তুই পোকা দিতে পারবি না। কারণ আমার আইয়ুবের কলবের মধ্যে আছে আমি রবের ফিকির, আর তার জবানে আছে আমি রবের জিকির। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আইয়ুবের কলবে আছে ফিকির, আমি রবের ফিকির, আর আইয়ুবের জবানে আছে আমি রবের জিকির। এই জন্য যার জবানে আছে জিকির, কলবে আছে ফিকির, বলেন তো তার আছে কে? আর জোরে বলেন তার আছে কে? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যখন তার ঘর থেকে বের করে দেয়, দুনিয়ার সব মানুষ তার থেকে দূরে সরে যায়, ওই যে ইউসুফ নবীর কন্যা মা রহিমা ডাক দিয়া কয় স্বামী আমার, দুনিয়ার সবাই আপনারে তাড়াইতে পারে, ফেলে যেতে পারে, আমি বিবি কিন্তু কোনোদিন আপনাকে ফেলে যাব না। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মায়েরা ও দুনিয়ার বিবিরা এই পৃথিবীতে স্বামীর খেদমত কইরা মা রহিমা যেই পরিমাণ মর্যাদা অর্জন করেছে, যেই পরিমাণ কৃতিত্ব অর্জন করেছে, পৃথিবীর অন্য কোন নারী স্বামীর সেবা করে ওই পরিমাণ সম্মান আর অর্জন করতে পারে নাই। কথা ঠিক কিনা জোরে দাও। মা রহিমা কতটা চড়াই উতরাই পাড়ি দিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবা লম্বা ইতিহাস আমি আর লম্বা করব না। আইয়ুব আলাইহিস সালাম হঠাৎ দেখলেন বড় পেরেশানি, খাবার নাই, বিবি বিভিন্ন জায়গায় দৌড়ায়। আইয়ুব পয়গম্বর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই অবস্থায় আইয়ুব নবী কারে ডাক দিছে? আল্লাহর ডাক। আল্লাহ বিপদ আমারে পাকড়াও করেছে, মুসিবত আমারে ঘেরাও করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তুমি তো দয়ার সাগর, মায়ার সাগর, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমার আইয়ুবের সব বিপদগুলো আমি দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার আহলকে ফেরত দিলাম। কেমনে আল্লাহ আহলকে ফেরত দিলেন? ওই দিকে আইয়ুব আলাইহিস সালাম একদিন জঙ্গলের ভিতরে বসা, তার বিবি খাবারের জন্য দৌড়ায়, কোথাও খাবার পায় না। এক যুবক ডাক দিয়া কয়, ও রহিমা, তুমি যদি স্বামীর জন্য খাবার নিতে চাও তাহলে মাথার চুলগুলো কেটে আমার কাছে বিক্রি করতে হবে। কয় আমি চুল কেন, কলিজা কেটেও আমার স্বামীকে খাবার খাওয়াইতে চাই, চুল কেটে দিয়েছি। এই দিক দিয়া ইবলিস শয়তান হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়া তার ধোঁকা দিতে চায়। আইয়ুব পয়গম্বর, সে তো একজন পয়গম্বর, পয়গম্বরদেরকে শয়তান কোনোদিন ধোঁকা দিতে পারে না, কারণ পয়গম্বরদেরকে শয়তানের হাত থেকে হেফাজত করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? এই দিক দিয়া মা রহিমা খাবার পায় না, শয়তান ভিন্ন পলিসি করেছে, রাস্তার মধ্যে দরবেশ সাইজা বসা রয়েছে। রহিমার ডাক দেখা, রহিমা কি হয়েছে? আমার স্বামী বড় অসুস্থ। কয় রহিমা তোমার স্বামী আজকেই সুস্থ হয়ে যাবে যদি একটা কাজ করো। কয় কি কাজ? কয় এই যে আমি তোমার জন্য তোমার কষ্ট দেখা সইতে পারি নাই, জান্নাতে একটা দুম্বা নিয়ে আসি, দুম্বাটা নিয়ে যাও।
তোমার স্বামী আইয়ুবরে বলবা গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে এই দুম্বাটা জবাই করে রক্তটা গায়ে মাখাইতে বলবা, সাথে সাথে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। জোরে বল নাউজুবিল্লাহ। ইবলিসের কাছে এটা মা রহিমা বুঝে নাই, দুম্বাটা নিয়ে রওনা করছে। ডাক দেওয়া বলে, স্বামী আমার, এক পীর সাহেব আমার এই কথা বলেছে। আইয়ুব নবী ডাক দেয়া, বিবি রে তুমি কেন বুঝলা না? দূর হয়ে যাও, এটা তো ইবলিস, এটা তো শয়তান। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে পশু জবাই দেওয়া জায়েজ না হারাম? আরো জোরে বলেন জায়েজ না হারাম? আমি কোশ্চিন কালে এটা করতে পারবো না। তখন যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকা আরম্ভ করলেন, বিবিরে ধমক মারলেন, বিবি তার থেকে দূরে সরে গেছে, ভয়ে না জানি স্বামী আবার রাগ করে কিনা। যখন দূরে সরে গেছে, কিছুক্ষণ পর আইয়ুব নবী সেখান থেকে বের হয়ে আল্লাহকে ডাকা আরম্ভ করছে। যখন আল্লাহকে ডাকা আরম্ভ করছে, আমার আল্লাহ ডাক দিয়া, আইয়ুব রে, এ আইয়ুব 40 কদম সামনে যাও, সামনে গিয়া পায়ের গোড়ালে গিয়া মাটির মধ্যে আঘাত করো। আইয়ুব নবী মাটির মধ্যে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে সেখানে একটা পানির ফোয়ারা হয়ে যায়, ঝর্ণা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া, আইয়ুব রে, এখান থেকে এক চুল্লো পানি উঠায় পানি পান করো। পান করার সাথে সাথে আইয়ুব নবীর ভিতরগত যত রোগ ছিল সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া, আইয়ুব আরেকটু সামনে বাড়াও। সামনে বাড়ার পর আল্লাহ ডাক দিয়া, আবার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করো, এই জায়গার ভিতরে নাই না গোসল করো। আইয়ুব নবী সেখানে গোসল করলে আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত আপাদা মস্তকটাকে সুস্থ বানায়া দিলেন। সুবহানাল্লাহ। বলতেন সবাই, সুস্থতার মালিক কে? আরো জোরে বলেন, সুস্থতার মালিক কে? আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পর এই দিক দিয়া তালাশ করতেছে, আমার বিবি রহিমা কোথায় গেল। ওই দিক দিয়া মা রহিমা চিন্তায় পড়ে গেল, হারে স্বামী ধমক দিল, দূরে সরে আসলাম, এখন যদি আমার স্বামীর জঙ্গলে বাঘে খায় না, স্বামী মারা যায় না, কি অবস্থা হয় খবর নাই। আয়েশা দেখে যে এই জায়গায় স্বামী বসা ছিল, পোকা হাঁটতেছে, কিন্তু স্বামী নাই। চিৎকার মারা কাঁদতেছে আর বলে, আল্লাহ, ও আকাশের মালিক, আমার অসুস্থ স্বামীর রেখে আমি দূরে গেলাম, স্বামী না, আমার স্বামী কোথায়? জঙ্গলের ভিতরে গিয়া রহিমা ডাকতেছে, ও জঙ্গলের বাঘেরা, আমারে বল, কে আমার স্বামী আইয়ুব রে খাইছস? আমার স্বামীর কেন আমি এই জায়গায় পাইতেছি না, আমার স্বামী কোথায় গেল? এইভাবে একবার এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, স্বামীরে তালাশ করতেছে। আল্লাহ ডাক দিয়া, এ আইয়ুব, আর বিবিরে কষ্ট দিস না, সামনের দিকে যা, ওই যে দেখ পর বিবি দৌড়ায়, বিবির কাছে যা, পরিচয় দে। আইয়ুব আলাইহিস সালাম অমনি যুবক মানুষ, সুঠামদেহী মানুষ, আগের মতো সুন্দর বসে আছে। রহিমা কয়, এ যুবক, তুমি কি আমার স্বামী আইয়ুবরে দেখছো? হযরত আইয়ুব ডাক দিয়া কয়, বিবি রহিমা, না না না, তোমার আইয়ুবরে খুঁজতে হবে না, আমি তোমার কলিজার টুকরা স্বামী হযরত আইয়ুব। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আতাইনাহু আহদাহু, আমি আল্লাহ এইভাবে তার হাল ফিরাইয়া দিলাম, তার মালগুলো ফিরাইয়া দিলাম। আল্লাহ তার তাফসীরের কিতাবে লেখে, ডাইনে তাকা তাকা দেখে উটের পাল ভরে গেছে, শস্য ক্ষেত আবার ফসলে ভরে গেছে। ওয়ামিসলাহুম মাহুম, আল্লাহকে আমি ডাবল বাড়ায়া দিলাম, রহমাতাম মিন ইনদিনা, এটা হলো আমি রবের দয়া, আমি রবের অনুগ্রহ। ওয়া যিকরা লিল আবিদিন, আর এর ভিতরে আমি আল্লাহ আমার ইবাদত গুজার বান্দা বান্দির জন্য উপদেশ রেখেছি। কি উপদেশ রেখেছি? থানবী রহমাতুল্লাহ আলাইহি উপদেশ হলো, আইয়ুব নবী শুধু আল্লাহরে ভুলে নাই, দুঃখেও আল্লাহরে ভুলে নাই, আমার আল্লাহ আইয়ুবরে ভুলে নাই। আমিও বলতে চাই, ও বসিরাবাসীরা, সুখে থাইকে আল্লাহরে ভুলো না, দুঃখে পড়লে আল্লাহরে ভুলো না। তুমি যদি সুখে দুঃখে আল্লাহরে স্মরণ করো, তোমাকে স্মরণ করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এ বাবা, সুখে আছো, সন্তানের জন্য বাড়ি বানাইলা, সন্তানের জন্য ফ্ল্যাট কিনলা, কিন্তু বাবা তুমি তো জানো না, কালকে যদি তোমার মরণ হয়, তোমার ফ্ল্যাটে যদি গুনাহ হয়, তোমার ফ্ল্যাটে যদি সিনেমা হয়, তোমার ফ্ল্যাটে যদি জিনা হয়, তোমার ফ্ল্যাটে যদি কোনো জুয়া খেলা হয়, কসম আল্লাহর, তোমার টাকায় কিনা ফ্ল্যাটে গুনাহ হলে এর একটা অংশ, এর একটা ভাগ কিন্তু তোমার কবরেও পার্সেল হবে রে বাবা। কিন্তু কসম আল্লাহ, তোমার বানানো ঘরে যদি ইবাদত হয়, নামাজ হয়, সুবহানাল্লাহ হয়, আলহামদুলিল্লাহ জিকির হয়, তাহাজ্জুদের নামাজ হয়,
এখান থেকে একটা নেকির ভাগ তোমার কবরে যাবে কি যাবে না, যেরকম যাবে কিনা। এই যে তোমার কেনা সোফায় বসে যদি তোমার ছেলে একটা ছবি দেখে, তুমি মনে করো না তুমি বাবার কবরে কিছুই যাবে না, না না, তোমার ছেলে একটা ছবি দেখলে যদি সেখানে গুনাহ হয়, এর একটা অংশ তুমি বাবার কবরেও কিন্তু যাবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলেন? তার মানে নেক করলেও ভাগ পাওয়া যায়, গুনাহ করলেও ভাগ পাওয়া যায়। এ আমার বাবা,